একটি বছর পর আল্লাহ তাআলা বাগমারীর জমিনে রহমতের বারিশ বর্ষণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা বাইরে পড়ে থাকবে, বাড়িতে থাকবে, এদিকে সেদিকে থাকবে না, আল্লাহ তোমাদেরকে চায় পাক করতে, পবিত্র করতে। এই রহমতের বারিশ ধারা এসে তোমরা অংশগ্রহণ করো, আর ওই রহমতের বারিশে তোমাদেরকে পাক সাফ করে আল্লাহ তাআলা তোমাদের সিনার মধ্যে ঈমানের নূর দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমরা এখানে আসবো কেন, কি জন্য আসবো? ভমরা তো মধুর কানেকশন পায় বলে যায়। আমরা যেখানে উপস্থিত হয়েছি, একটি বছর ধরে গুনাহ করেছি, যে গুনাহের কথা আল্লাহর দরবারে তুলে ধরার মতো কোনো উপায় নেই। কেন এত গুনাহ করেছি আমি নিজেই লজ্জিত, কিন্তু আল্লাহ তাআলার খাস রহমত আর মুর্শিদের নিগাহের কারণেতে এই গাটলি, এই দরজা দিয়ে যখন আমরা প্রবেশ করছি, আল্লাহ তাআলা আগেই আমাদের গুনার গাটলিটা ওই ফেরেশতা দিয়ে নামিয়ে নিয়েছেন। বলবেন কেন, এটা কি করে হয়? এখানে মজলিসটা কিসের মজলিস? কোরআনের মজলিস। আর এই জায়গাটা কি? কথা বলেন না কেন? জান্নাতের বাগান। জোরে বলুন। গোনা নিয়ে কি জান্নাতে আসা যায়? গোনার গাটলি তো আগেই নামানো হয়ে গেছে। এবার আমরা যেখানে এসেছি, ঢুকেছি, এটা হলো রুহানি ডেভেলপমেন্টের রুহানি হসপিটাল। জোরে বলুন। রুহানি হসপিটালে আমরা ভর্তি হয়েছি। আর এই হসপিটালে ভর্তি আমরা এই জন্য হয়েছি, একটি গাড়ি যেমন একটি বছর চালানোর পর যেমন সার্ভিসিং সেন্টারে দিতে হয়, আমরা আমাদের এই ভগ্ন গাড়িটাকে মুর্শিদের এই খানকাতে এনে জমা করেছি। মুর্শিদ কি করবেন? নিগাহ দিয়ে আমাদেরকে পাক পবিত্র করে দেবেন, আর আমাদের ঈমানের নূর দিয়ে, রহমতের দোয়া দিয়ে মুর্শিদ আমাদেরকে আবার বাড়ি পাঠিয়ে দেবেন। আমার পূর্বের মাওলানা বলছিলেন দরুদ শরীফের কথা, যদিও সেটা আপনাদের জানা, তো এসে গেল যখন একটু বলে দিই। আজানগাছি রহমতুল্লাহ আলাইহির এই হাক্কানি দরুদ শরীফের ফায়দাটা কি? যে কোলাঘাটের ব্রিজ এখন দেখছেন আপনারা, ওটা ছিল না, পরে হয়েছে। আগে কি হতো? নৌকায় পারাপার হতো। তো নৌকাতে যে পারাপার হতো, মুর্শিদ বলেছেন তোমরা যদি কোথাও সমস্যায় পড়ো, বিপদে পড়ো, সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলার পাঁচ জামানে শুনেছি, বাবা হাক্কানি দরুদ শরীফটা বেশি বেশি করে পড়ো। কেন না, তুমি অন্য কোন দরুদ যদি পড়ো, পড়তে নিষেধ নেই, কিন্তু অন্য কোন দরুদ যদি তুমি একবার পড়ো 10টা নেকি পাবে, আর হাক্কানি দরুদ শরীফ যদি পড়ো তাহলে 300 দরুদের সওয়াব সাথে সাথে পেয়ে যাবে। ওপার থেকে নৌকা ছাড়া হয়েছে, যাত্রী বোঝাই। মাঝ নদীতে যখন আসছে সাইক্লোন, ঝড় শুরু হয়ে গেছে। নৌকার মাঝি বলছে যদি কোনো মুসলমান এই নৌকায় থাকেন, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন, যা অবস্থা দেখছি মনে হয় বাঁচার কোনো কন্ডিশন নেই। সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহির একটা মুরিদ ওই নৌকায় ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা মুরিদ সেখানে ছিল। তিনি কি করলেন? মুর্শিদ বলেছে যদি কোনো সমস্যায় পড়ো, বিপদে পড়ো, তাহলে কি করবে? হাক্কানি দরুদ তোমরা পড়বে। সে সাথে সাথে হাক্কানি দরুদ পড়া শুরু করে দিয়েছে। ও আমার ভাইরা, যুবক জনেরা, ইউটিউব চ্যানেলে আমার পর্দানশিনী মা ও ভগ্নীগণ, সবাইয়ের কাছে এইটুকু জানিয়ে দিতে চাই, যখন হাক্কানি দরুদ পড়া শুরু হয়েছে, আস্তে আস্তে করে সাইক্লোন কমতে শুরু করলো। আমার ওই পীর ভাইটা লক্ষ্য করে দেখেন নদীর দিকে, আমার কামেল মুর্শিদ সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহি নিজে ওই নদীতে নেমে নৌকাটায় তার কাঁধ মোবারক লাগিয়ে ঠেলে ঠেলে কিনারায় করে দেয়।
এটা শুনেছেন তো নাকি শোনেননি? আমার বানানোর কথা তো বলছি না। কামেল মুর্শিদ তিনি যে আমাদেরকে আমলগুলো দিয়েছেন, এই আমলের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নেই, নেক আমল করলেই তার ডিস্টিশন সোজা আল্লাহর জান্নাত। আমার ভাইয়েরা, এই দরবারটা এমন একটি দরবার, এমন এক আল্লাহর ওলির দরবারে আল্লাহ আমাদের উপস্থিত করিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মালাইকা জিবরাইল, আমি ওই জমিনের বান্দাটাকে বড় ভালোবাসি। জোরে বলবেন না? আমি ওই জমিনের বান্দাটাকে বড় ভালোবাসি। জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম বলেন, মালিক আপনার কোন বান্দাটা? বলছে একটু পরে দেখতে পাবে। জোরে বলুন। ও ইব্রাহিম শোনো, আমার আদেশ হলো আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিই, ওই বান্দার সঙ্গে আমার এমন একটা স্পেশাল সম্পর্ক, আমি আল্লাহ নিজেও তাকে ভালোবাসি, জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। জিবরিল আমিন এই সংবাদটা পাওয়ার পর তামাম মালাইকার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ও ফেরেশতার দল শুনে নাও, পৃথিবীর জমিনে আমার মাওলা যাকে ভালোবাসে, যেটা বলেন আমার মাওলা যাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। ও ফেরেশতার দল, তোমরাও তাকে ভালোবাসো। এই ভালোবাসা কোন ব্যক্তিকে বাসে কিভাবে আমরা বুঝবো? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যে জায়গায় গিয়ে দেখবে লক্ষ লক্ষ মানুষ আমার একটি বান্দাকে কেন্দ্র করে হাজির হয়, আমি আল্লাহ তাআলা আমার ওই বন্ধুকে বড় ভালোবাসি। তাহলে এখন যে আমরা এখানে এত মানুষ, এর একটাই মূল, সুফি আজান গাজী রহমতুল্লাহ আলাইহি। আমরা এটা দেখতে পাই, আজ বাগমারীর জমিন কানায় কানায় ভরে গেছে আল্লাহ রহমতের বৃষ্টি। আল্লাহ তাআলা নিশ্চিত এই হজরা মোবারকের উপরে নাজিল করছে, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মজলিসের গুণের কথা বলার মতো আমার কোনো ক্ষমতা নাই। যখন আমরা দূর দূরান্ত থেকে যে যেখান থেকেই এই মজলিসে এসেছি, ঘর থেকে বেরোনোর সাথে সাথে আমাদের আমল নামায় প্রত্যেক কদমে কদমে 10টা করে নেকি লেখা হয়ে গেছে। ও আমার ভাইরা, এই মজলিসের এত গুণ, এই মজলিসের এত রহমত ফজিলত, আমরা এদিকে সেদিকে ঘুরবো না। আল্লাহর ওলি বর্তমান হুজুর কেবলা মাস্টার সাহেব দামাত বরকাতুহুম আমাদেরকে যেমন ভাবে এই ট্রেনিং সেন্টারে ট্রেনিংটা আমাদের দেবে, মনে করুন আপনি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, এখন শিক্ষক যে থাকবে তার রুলেশন, তার সাজেশন আমাদের মানতে হবে না? হবে না? মানতে হবে। তাহলে তিনি আমাদের যেভাবে নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা হলো কি, ও আমার মুরিদেরা, একটা ওয়াক্তের জন্য জমিনে থাকো, ট্রেনে থাকো, বাসে থাকো, নৌকায় থাকো, প্লেনে থাকো, কর্মরত অবস্থায় থাকো, চাকরি করো, আর যেখানে থাকো না কেন, আমার সাজেশন হলো একটা ওয়াক্তের জন্য যেন নামাজ কাজা করো না। একটা ওয়াক্তের জন্য যেন তোমরা নামাজ কাজা করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে, আজকের ফজরের সালাত যারা আদায় করেছে, সুবহানাল্লাহ বলেন, আজকের ফজরের সালাত যারা আদায় করেছে, আল্লাহ রসুল দুজাহানের বাদশাহ বলছেন 3 কোটি মালাইকার ফেরেশতারা আল্লাহকে গিয়ে সাক্ষ্য দিয়ে বলছে, ও আল্লাহ, তোমার পৃথিবীর জমিনে আজকে যারা তোমার কদমে সেজদা করেছে, আমরা দেখে আসলাম ওই বান্দা বান্দিগুলো ভালো। তাহলে আমার মুর্শিদ কি চাইছে? কি চাইছে আমাদেরকে? যে তোমরা 5 টাইম আমার মালিকের কদমে যদি সেজদা করো, তাহলে আমার মালিকও তোমাদেরকে খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
উশরিকুলের হুকুম নিতে আসছি। আপনি যদি অন্য কাউকে ফোন করেন, বলেন তার ভিন্নতা ব্যাপার, কিন্তু আমার মুর্শিদের দরবারে যদি আপনি সওয়াবে সানি উশরিকুল মজলিস কায়েমের জন্য আসেন, তাহলে আগে আমার মুর্শিদ জিজ্ঞাসা করবে, তুমি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করো? না হুজুর, সব টাইমে আদায় করতে পারি না। বাবা, এটা হবে না। তুমি নেক কাজ করবে, ভালো কাজ করবে, তোমার পিতামাতার সওয়াব রেশানি করবে আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য। তো সেই মুক্তি যদি না হয়, তুমি তো নিজেই নাফরমান। আগে তুমি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজকে আদায় করে এসো। 5 ওয়াক্ত নামাজ আদায় করে আসলেন। বাবা, তুমি কি কোরআন পড়ো? হুজুর না। তাহলে কোরআনের ছোট্ট ওজিফাটা নিয়ে যাও। যে ওজিফাটা একবার আমল করলে 20 পারা কোরআন পড়ার সওয়াব, এক খতম 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে নদিয়ার ভাইরা বসে আছে। নদিয়া জেলাতে এই ঘটনাটা ঘটেছিল। হুজুর কেবলা বলেছেন, এই ওজিফা তুমি নেবে, আমল করবে, তোমার যখন মুখস্থ হয়ে যাবে, সেরা উপহার, সেরা প্রাইজ, যদি কোন মানুষ কাউকে সোনা দেয়, রূপা দেয়, চাঁদি দেয়, হীরামণি মুক্তা দেয়, তারও চেয়ে আরো অনেক কিমতি হলো এই নুরানি কোরআনি ওজিফা। এই ওজিফাটা তুমি আমল করো। আমল করার পর তোমার বন্ধুকে, তোমার প্রতিবেশীকে, তোমার বিবিকে, তোমার মেয়েকে, তোমার ছেলেকে উপহারটা দাও। কেন? ও সোনা দানা সব দুনিয়ায় থাকবে, আর এই আমলটা সঙ্গে নিয়ে আল্লাহর কবরে যাবে, আর কবর থেকে হাসরে উঠবে। আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে, বান্দির প্রতি খুশি হয়ে এই নেক আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। সে কি করছে? ওজিফাটা পড়ে যখন মুখস্থ হয়ে গেছে, মুর্শিদের কথাটা মনে পড়েছে যে আমার মুর্শিদ বলেছে না, এটা তো ঘরে রাখা যাবে না। তা আমার বন্ধু একটা মনে পড়ে গেছে, তার বন্ধুকে দেব। এই কোরআনে নুরানি ওজিফা একটা সাদা কাগজ আমরা মনে করি, বুকে করে নিয়ে পীর ভাই হেঁটে হেঁটে বন্ধুর বাড়ি যাচ্ছে। যাওয়ার পথে রাস্তার পাশে বেশিরভাগ সিনেমা হল থাকে, তৎকালীন সময় ছিল। সিনেমা হল এক টিকিট ব্ল্যাক করে, যে সিনেমার হলে ব্ল্যাক করে কি, ওই কাউন্টারের দামে কিনে ব্ল্যাকমেল করে, বেশি দামে বিক্রি করে। পীর ভাইটা নিয়ে যাচ্ছে বুকে করে কোরআনের ওজিফা। একটু ভালো করে শোনেন, এই ওজিফার মূল্য কত। বুকে করে নিয়ে যাচ্ছে, আর ওই টিকিট ব্ল্যাককারের নজর পড়েছে, বাবা এই লোকটা কি নিয়ে যায়। সে আস্তে আস্তে এসে দেখছে একটা সাদা কাগজের মতো। হ্যাঁ গো ভাই, এটা কি? পীর ভাই বলছে, এটা নুরানি এবং কোরআনের ওজিফা। বলে, এটা তো বুঝতে পারলাম না, নুরানি এবং কোরআনের ওজিফাটা কি? বলছে, এর মধ্যে সূরাতুল ফাতিহা আছে, সূরাতুল ইখলাস আছে, ফালাক আছে, নাস আছে। দৈনন্দিন কোন মানুষ যদি পীরের কাছে বায়াত গ্রহণ করে, ছেলেকে মেয়েকে যেমন স্কুলে বা কলেজে যদি ভর্তি করা হয়, তার প্রত্যেক দিনের রিলেশনের মধ্যে একটা পড়াশুনোর ব্যাপার থাকে। ওলিদের কাছে বায়াত গ্রহণ করার অর্থই হলো এই দৈনন্দিন আমল মুর্শিদ একটা হাতে ধরিয়ে দেয়। এটা প্রতিদিন তোমার জীবনে আমলে রাখবে, তাকে ওজিফা বলা হয়। তা বলছে, এর ফায়দা কি? বলছে, তুমি একবার যদি পড়ো তাহলে এক খতম 20 পারা সওয়াব পাবে। সারাদিনে পড়ার সিস্টেম, নামাজের পরেই কোরআনের ওজিফা তোমাকে পড়তে হবে, আর নিচে হাক্কানি দরুদ শরীফ দেয়া আছে। এটা যতদিন তোমার মুখস্থ না হয়, তুমি অন্য দরুদ শরীফ পড়বে, আর এটাকে আস্তে আস্তে মুখস্থ করে নেবে। তুমি যখন যে অবস্থায় দোয়া করবে, দোয়ার শেষে এই দরুদ শরীফটা লাগিয়ে দিও, তোমার দোয়াটা মাওলার দরবারে কবুল হয়ে যাবে। সেই ব্যক্তি দেখলো ওই কার্ডের উপরে বড় বড় করে লেখা আছে, রুহানি তরক্কির উপায়। সুবহানাল্লাহ বলে। রুহানি তরক্কির উপায় মানে রুহের ডেভেলপ হবে। বলছে, ভাই এটা কি? বলছে, তোমার আত্মশুদ্ধি, তোমার কালভের মধ্যে যদি নূর দাখিল করাতে চাও, কোরআনের নূর যদি সিনায় দাখিল করাতে চাও, তাহলে তোমাকে হালাল খেতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, পরেশগারী জীবন করতে হবে সাধ্যমতো। আর এই নামাজ আর ওজিফার সঙ্গে যদি রাখো, তোমার রুহের ডেভেলপমেন্ট হয়ে যাবে।
সেই ব্যক্তি তো টিকিট বেলাক করে, বলছে ওই ওজিফাটা আমাকে দেবে। সে জানে টিকিট বেলাক কর, বলছে না এই ওজিফা আপনাকে দিতে পারবো না, আমার বন্ধুর জন্য নিয়ত করে এনেছি, আমার বন্ধুকে দেব। পীর ভাই তাকে না দিয়ে সে দাঁড়িয়ে আছে, চলে যাচ্ছে ওজিফা নিয়ে। কিছুটা দূরে যখন গেছে, পেছন থেকে আওয়াজ শুনছে, শাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমতুল্লাহ বলছে, আমার মুরিদ যে চাচ্ছে তুমি আগে ওজিফাটা ওকে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওজিফার কার্ড নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর বিবি সাহেবাকে বলছে, বিবি রে, আলমারিটা খুলে পাঞ্জাবি পায়জামা টুপি বের করে দাও। এই কোরআন এমন একটা আয়াতের পর ইমানের নূর যার সিনায় আল্লাহ আগুন লাগিয়ে দেয়, এই বাতি জ্বালিয়ে দেয়, ও বান্দার পৃথিবীর জমিনে স্থির থাকতে পারে না, আমার মাওলার দিদারে ফানা হয়ে যায়। আমার ভাইরা, ওই সময় তার বিবি সাহেবা বলছে, হঠাৎ করে তোমার কি হলো? টিকিট বেলাক করবে, আমাদের সংসার চলবে কেমন করে? তখন ওই ভাই বলছে, ও বিবি রে, না না না, এতদিন হারাম ইনকাম করেছি, ওই পথে আর যাব না। আমার কলবের মধ্যে আমি নিজেই বুঝতে পারছি ময়লা আবর্জনা ভরে গেছে, এখন আমাকে পরিষ্কার করতে হবে। আজ থেকে আমি আর টিকিট বেলাক করব না, আল্লাহর কদমে সেজদা করব। তাহলে এই একটা কোরআনী নুরানি ওজিফা, একটা সামান্য ছোট্ট একটা কাজ মনে হয় আমাদের কাছে, কিন্তু একটা মানুষের জীবনের চরিত্রর মোড় আখিরাতের দিকে ফিরিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই ওজিফা পড়ছি, এখানে এত মানুষ, যদি জিজ্ঞাসা করা হয় কোরআনের ওজিফা পড়ে, তার নিচেই লেখা আছে স্বপ্ন একটা হবে। আছে না? নেই? আছে না? স্বপ্ন হবে। কিন্তু যদি আমি সেটা বলবো না, কিন্তু যদি এখন বলা হয় যে একটু হাতটা তুলি, যে কার কার স্বপ্ন হয়েছে, তখন দেখবেন না সবাই হাত তুলতে পারবে না। কেন? এই ওজিফা আমরা দিল মন দিয়ে আমল করি না। এই কোরআনের ওজিফা যদি হালাল খানা খেয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে সাধ্য মতো তাকওয়া অর্জন করে যদি কোনো বান্দা এই কোরআনের ওজিফার আমল করে, ইনশাআল্লাহ তাআলা 40-41 মাস এর মধ্যে ইনশাআল্লাহ তাআলা তার অন্তর যদি পরিষ্কার করতে পারে, তাহলে একটা খুশখবরি, একটা স্বপ্ন তার হবে। আর এই স্বপ্ন যখন হবে, আমরা কারো কাছে বলবো না, এই স্বপ্নের কথা আমরা কাউকে বলবো না। এই স্বপ্ন যখন হবে, স্বপ্নের ব্যাখ্যা যদি উল্টা হয়ে যায়, আপনি যদি কারো কাছে বলেন, স্বপ্নের ব্যাখ্যা যদি ভুল হয়, উল্টা পাল্টা হয়, তাহলে তার বিপদ আসবে। এই জন্য সঠিক সমাধান নেয়ার জন্য আমরা কি করব? এই কোরআনের ওজিফা আমল করার পর যদি আমাদের স্বপ্ন হয়, আমরা কাউকে 3 দিন বলবো না। এটাও লেখা আছে না? নেই? 3 দিন কাউকে বলা যাবে না। 3 দিন পর যদি বলতে হয়, আমরা কামিল মুর্শিদকে বলবো। কেন? তিনি আরেফ বিল্লাহর বাদশা, তিনি দস্তগীর ফকির, তিনি আল্লাহর বন্ধু। তার আল্লাহর বন্ধুর কাছে যদি আমরা এসে জানিয়ে দিই, আল্লাহর কাছ থেকে জেনে তিনিও আমাদের সমাধান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য এই রহমতের বারিশ ধারায় আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করিয়েছেন। আমরা এই কামেল মুর্শিদের শুকরগুজারি করেও শেষ করতে পারবো না। 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় আমরা আদায় করব। এই কোরআনের ওজিফা এই ইউটিউব চ্যানেলে আমার মা বোনেরা যে যেখান থেকে দেখছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই কোরআনের ওজিফা আমল করবেন, তার সাথে সাথে কোরআন জানা থাকলে সেটাও আমল করবেন। তাকে তুলে রাখবেন না, গুনাহ হবে। তাকে তুলে রাখবেন না। আপনি কোরআন পড়বেন, তার সাথে সাথে আপনার এক্সট্রা আমল হিসেবে নফল ইবাদত এই কোরআনের ওজিফার আমলটা আপনি করবেন। তাহলে কি হবে? একদিকে কোরআন পড়া একটা সওয়াব পেলেন, আর 5 ওয়াক্ত নামাজের পরে পরে এই কোরআনের ওজিফাটা যদি পড়েন, 8 খতম কোরআনের সওয়াব এটাও আপনি পেয়ে যাবেন। যদি কোনো ভাই মনে করেন আমার বসে ওজিফা পড়ার সময় নেই, আমার ট্রেন ধরতে হবে, বাস ধরতে হবে, আসরের টাইম বিশেষ করে খুব ভাইটাল,
চাকরিজীবী যারা তাদের খুব ব্যস্ততা থাকে, যারা চাষের মধ্যে থাকে তারাও ব্যস্ততা থাকে, যারা বিভিন্ন রকমের কর্মের মধ্যে থাকে সেখানেও ব্যস্ততা থাকে। আমার কামেল মুর্শিদ বলেছেন, তুমি কাজ করো, রাজমিস্ত্রির কাজ করো, পাথর মিস্ত্রির কাজ করো, কার্পেন্টারের কাজ করো, কুট্টির কাজ করো, তুমি চাকরিতে থাকো, তুমি যা করো না কেন তোমার শরীর যেন পাক থাকে আর তোমার অজুটা যেন থাকে। কাজ করতে করতে এই ওজিফাটা তুমি আদায় করে নাও, সাথে সাথে তোমার আমল নামায় এক খতম 20 পারা কোরআনের সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? বাড়িতে যাব, বিবি বাচ্চাদেরকে এই ট্রেনিংটা দিতে হবে। মুর্শিদ বলেছেন, তুমি একা জান্নাতে যাবে? তিনি তো তার কথা বলেনি, কোরআন বলেছে, তাই তিনি সেটা বলেছেন। বাবা তুমি কি একা জান্নাতে যাবে? না, তোমার বিবিকে সঙ্গে করে নাও, তোমার বাচ্চাগুলোকে সঙ্গে নাও, তোমার পিতা মাতাকে সঙ্গে নাও, তোমার ভাই বোনকে সঙ্গে নাও, সবাইকে নিয়ে আল্লাহর অফুরন্ত নিয়ামতের জান্নাতে ভোগ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া ত্যাগ করার পর, এই দুনিয়া ত্যাগ করার পর আমাদের একটা জায়গায় যেতে হবে, হবে না? হবে না? সেটা কি? কবর। সেই কবরের জগতে যখন আমরা যাব, এলাকার কোনো মানুষ যাবে, টাকা পয়সা যাবে, কোনো সন্তানাদি যাবে, তাহলে কি নিয়ে যাব? রাসূল বলেছেন, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি, তোমরা এখান থেকে আখিরাতের পুঁজি গাঁটলিটা মজবুত করে বাঁধো। এমন গাঁটলি বেঁধো না যে শয়তান তোমাকে পথভ্রষ্ট করে দেবে, না, এমন গাঁটলি তুমি বাঁধো মুর্শিদের হুকুম মতো করে আমরা এই আমলগুলো করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের পুঁজিটা মজবুত হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। যখনই আপনি হারাম হালাল ছেড়ে হারামে ঢুকবেন, সাথে সাথে আপনাকে বিগড়ে দেবে। তার জন্য মুর্শিদ বলেছে, তুমি সাধ্য মতো তাকওয়া এবং পরেজগারী জীবন তৈরি করবে। ইচ্ছাকৃত ভাবে তুমি কারো মাল তুমি গ্রহণ করতে যাবে না। আর এর থেকে আর একটা বড় কথা হলো, আমরা ওয়াজিন হই আর সাধারণ পীরবাই হই, আমরা যেই হই না কেন, আমাদের বিবি সাহেবা যদি ঠিক না হয় সব পরেজগারি চলে যাবে। কথা বুঝতে পারছেন? যদি আমাদের বিবি কমপ্লিট নামাজি না হয়, শরীয়তের পাবন্দি যদি না হয়, আমি কি বাজার করে দিয়েছি, খাওয়ার সময় যদি আমার চেকিং না থাকে, এনে দিয়েছিলাম পটল আর চিংড়ি মাছ, খাওয়ার সময় দেখছি গরুর গোশত, তাহলে একবারও জিজ্ঞাসা করবেন না এলে কোথা থেকে? কথা বলেন না কেন? জিজ্ঞেস করতে হবে কি হবে না? জিজ্ঞেস যদি না করে আপনি খেয়ে নেন, কার মালটা খেলেন, বিবিও বলল না, আপনিও খেয়ে নিলেন। কিন্তু যদি আপনার বিবি পর্দানশিনী হয়, নামাজি হয়, মুর্শিদের হুকুম মতো চলে, এই কোরআনের ওজিফা পড়ে, শুধু আপনার বিবি নয় আপনার ছেলের বউও যদি এই আদেশ মোতাবেক চলে, তখন তারা কি করবে? না আমার আব্বা রাগারাগি করবে, আমার শ্বশুর মশাই রাগারাগি করবে, তোমাকে আমি অসম্মান করছি না, আজকে তোমার এই মালটা আমি গ্রহণ করতে পারবো না। আমার শ্বশুর হোক আর আমার আব্বা হোক, সে বাড়িতে আসলে আমি আগে জিজ্ঞাসা করব, তোমার বাগানে ভালো বেগুন হয়েছে, তুমি আমাকে দিতে চাও, আমি তোমার এই বেগুনটা নিতে পারবো না। সমস্ত পরেশগারি আমাদের মূল চাবিকাঠি বিবির হাতে। বিবি যখন এইরকম ভাবে বিচক্ষণ করে চলবে, আমি যা এনে দেবো সেটাই যদি সে আমাদের সামনে পেশ করে, ওই ব্যক্তি নিশ্চিত আল্লাহর ওলি হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আমার বলায় আমার ভাষায় যদি কোথাও ত্রুটি বিচ্ছুতি বেয়াদবি হয়, আল্লাহর রাস্তায় আপনারা আমাকে ক্ষমা করবেন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातहू। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मुबारक अला
وآل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائهم أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين أشرف النبيين سيدنا ومولانا ونبينا محمد وعلى آله وبيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين أشرف النبيين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وبيته وذرياته وأزواجه وأصحابه وأوليائهم أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين أشرف النبيين سيدنا محمد وعلى آله وبيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائهم أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين أشرف النبيين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وآل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائهم أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك العالمين أشرف النبيين سيدنا ومولانا ونبينا محمد وعلى آله وبيته وأولاده وذرياته